একজন আমাকে কইতে, হুজুর আপনার নামে লটারি ধর্ম, আপনি ভালো মানুষ, বক্তা মানুষ, যদি লাগিয়ে যায় আপনার অর্ধেক টাকা দেবো। কে আমার কইতে জুম্মার নামে ধর্ম হুজুর, আমি খবরদার ওই জুম্মার কোনো নামাজ হবে না। কতক্ষণ এইগুলো আল্লাহর আইন। লটারি ধরা যাবে না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, অথচ প্রকাশ্যে জুয়া খেলতেছে। দেখো জুয়া প্রকাশ্যে খেলিচ্ছে, অর্কের অনুমতি নেওয়া লাগে না, সভা করবে লেগে অনুমতি নেওয়া লাগে। কথা কয় না, কথা কয় না রে ভাইরা আমার। এতগুলি কথা হলো ইসলাম। ইসলামের এই কথাগুলির ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম হলো, কেউ যদি একজন অন্যায় করে একটা গুনাহ, কেউ যদি কাউকে থাপ্পড় মারে একটা গুনাহ, কেউ যদি মানুষের একটা আম চুরি করে লেখায় তাহলে একটা গুনাহ কবিরা। কিন্তু আল্লাহ তাআলা একটা বদ আমলের কথা কোরআনে হারাম করেছেন। এই হারামটা যদি সমাজের মানুষ মানে, ইমানদাররা মানে, তাহলে ৭০টা গুনাহ। কি সেটা সবাই জানেন? জানে না। মসজিদের ইমাম কোনদিন কয়নি তুমি কইতে সুদের কথা বলে আমাকে আজ পিনি, তুমি খালি ডেউ ডেউ কর সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একটা গুনাহ করলে, একটা অপরাধ করলে ৭০টা গুনাহ। তাহলে কোরআনে যতগুলো অপরাধ আছে তার ভেতরে দামি অপরাধ হলো সুদ খাওয়া, সুদ দেওয়া। একটা অপরাধের পাশে ৭০টা গুনাহ। ১ নাম্বার গুনাহ আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। দুনিয়ার যত ক্যান্টনমেন্ট আছে, দুনিয়াতে যত মানুষ আছে, সব মানুষ যদি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে, এরা পারবি? এটা কয় নাম্বার গুনাহ? ১ নাম্বার। ৭০ নাম্বার গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। কাউকে যদি জবু করে ফেলে দেওয়া হয় তবুও মাও কবুল করবে না। কিন্তু বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে। কি ভাই আপনি আসলে এটি আসলে বসেন, বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে। যত অপরাধ আছে এই অপরাধের কথা মানুষকে বেশি বুঝাতে হবে। সবচেয়ে বড় ইসলাম হলো সুদ হারাম করা। জোরে কোন আল্লাহু আকবার। জনাব আলহাজ মোহাম্মদ মন্টু মিয়া সহ প্রায় ২১ জন, আল্লাহ সকলকে ইসলাম দিন এবং কোরআন বোঝার তৌফিক দিক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, ইমাম সাহেব, বিভিন্ন টায়ারের নেতৃবৃন্দ, বিশেষ করে আমার বন্ধুবর ভাই মিঠু ভাই, উনি এখানে বসে আছেন। সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকাল এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সামান্য নেই কুদাও, সামান্যই কুদাও। কেমন আছেন তাহলে আপনারা? তেমন তো শীত আসেনি আলহামদুলিল্লাহ। তেমন কি শীত লাগছে? এমন সময় শীত একটু আছে বাহিরে, কিন্তু এখানে পর্দা দিয়া পুরুষ যেভাবে পর্দার মধ্যে তুলিছি, এর একানা যদি মহিলা তুলতাম আমরা, তাহলে দেশটা জান্নাত হয়ে যেত। এই কতক্ষণ মাহফিলত পর্দা, কিন্তু প্যান্ডেল ওই মেলার যা দেখেন অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, কিট কিট খেলিচ্ছে। কতক্ষণ কিট কিট খেলিচ্ছে বাবা। তো এখন মনে করেন আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, কিছু কথা শুনবেন, কথা ঠিক কিনা?
কথা শুনতে হবে কার? আল্লাহ। আর এই কথা শোনার পর কার তরিকা মতে চলা লাগবে? হ্যাঁ, রাসূলের তরিকা। আল্লাহর কথা, রাসূলের তরিকা। আল্লাহর কথা বাদ দিয়া, রাসূলের তরিকা বাদ দিয়া যদি 419 তরিকা মানে, কত তরিকা? 419 তরিকা মানে ওর জান্নাতে যাওয়ার উপায় নাই। এই জন্য তরিকা হবে রাসূলের, আনুগত্য হবে আল্লাহর। আমি এই কথাগুলি বলবো আস্তে আস্তে, কারণ আমরা এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র একমাত্র ওনলি ওয়ান আল্লাহর গোলামি করার জন্য। ধরে বল ঠিক কিনা? আমরা গোলামি করব কার? ধরে কোন কার? আল্লাহ, না অন্য কারু? আল্লাহর গোলামি করলে আল্লাহর সাথে কি সরাসরি মোবাইলে কথা কওয়া যায়? কথা কনে যায়? নবীরাও সরাসরি কথা বলতে পারেন নাই, জিব্রাইলের মাধ্যমে কথা বলেছেন। কথা ঠিক কিনা? তখনকার মোবাইল ছিল জিব্রাইল, আর এখনকার জিব্রাইল হলো মোবাইল। কথা কর। আল্লাহর রাসূলগণ শুধু চিন্তা করছেন আল্লাহ একটু কথা শুনতে চায়, তখনই জিব্রাইল হাজির। কথা ঠিক কিনা? আর আমরা মোবাইলে মনের ভাব প্রকাশ করি দেশ বিদেশ থেকে। এখন আমরা যদি আল্লাহর গোলামি করতে চাই, তাহলে আল্লাহর সাথে কথা বলা দরকার। কথা ঠিক কিনা? কিংবা আল্লাহর যে কথাগুলি আছে রাসূলের মাধ্যমে, এই কথাগুলি পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলে আল্লাহর সাথে কথা বলা হলো। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে তাকে কি পড়তে হবে? এই কোরআন কার কথা? আপনি আমি আল্লাহর কথা বলবো, তাহলে আল্লাহর কোরআন পড়তে হবে। নামাজে হোক, এমনি হোক, তেলাওয়াতে হোক, যখন যে বান্দা কোরআন পড়বে, আল্লাহ মনে করেন ওই বান্দা আমার সাথে কথা বলছে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথা বলতে কোনো সিরিয়াল দেওয়া লাগে না। এমপির সাথে কথা বলতে মিঠু ভাইয়ের পারমিশন লাগে। কতক্ষণ? মিঠু ভাই একটু এমপির সাথে দেখা করব, কথা বলবো, তখন বলবি তুমি এটি বসো, আমি শুনিয়ে আসি। কথা কনে বারে কত কনা এইদিকে কথা কনাকে কারণটাকে, এই কথা ঠিক কিনা? এমপির সাথে কথা বলতে সিরিয়াল লাগে, বড় মন্ত্রীর সাথে কথা বলতে সিরিয়াল লাগে, কিন্তু সকল মন্ত্রীর সৃষ্টিকর্তাকে, সকল নেতার সৃষ্টিকর্তাকে, সকল মানুষের সৃষ্টিকর্তাকে, তার সাথে কথা বলতে রাত নাই, বিরাত নাই, দুপুরাত নাই, একটা নাই, দুটা নাই, পৌনে দুই নাই, কেউ জাগে নাই, তখনও কথা বলতে সিরিয়াল লাগে না। কতক্ষণ? তাহলে আল্লাহর সাথে কথা বলা সহজ না নেতার সাথে কথা বলা সহজ? তো কর্ণি খ্যাত দেন। আমার এই হুজুর তো খুব চাপা মারলো, দেখো না আছে। আল্লাহর সাথে কেন কথা বলেননি? তখন হয়তো হুজুর কখন কথা বলা লাগে আমি তো জানি না। আল্লাহ তাআলা কোরআনে ৬,২০০ কিংবা ৩৬৩ কিংবা ৬৪ আয়াত নাযিল করে দিয়েছে। ৬৬৬ সঠিক নয়, এতগুলো আয়াত আছে। এই আয়াতের ভেতরে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে আগে ১ নম্বর আয়াতের উপর বিশ্বাস করতে হবে। ১ নম্বর আয়াত কোনটি? কোরআনের ১ নম্বর আয়াত কোনটা? সূরা ফাতিহা হলে তো তাহলে ৭ আয়াত হলো, ১ আয়াতের কথা বলছি। বুঝে শুধু উত্তর দেওয়া লাগবে, তাছাড়া অকদিবি লেখলে ফেল হয়ে দিবি। তো জিনিসটা বোঝা লাগবে। মনে হচ্ছে বোধহয় এই দুনিয়া বোধহয় মাস ২ হলে সৃষ্টি হবে। আপনাকে যা ভাব মনে হচ্ছে ২ মাস হলে সৃষ্টি হবে। এটি স্বাধীনা ৫২ বছর গেছে, পাকিস্তান ২৪ বছর খাসে, ব্রিটিশ খাসে ১৯০ বছর, কত খাসে। পর মানে কি? এটা আল্লাহর হুকুম, এটা আমরের সিগা। আল্লাহ বলছেন সৃষ্টিকর্তা রবের নামে পড়ো,
এটা আদেশ করা হয়েছে, ধরে বল ঠিক কিনা? তাহলে পড়িতে হইবে, পড়িতে হইবে। আল্লাহ এই আয়াতের সাপোর্টে রসুলক বলছেন যে আপনার ভাষা দিয়ে একটা হাদিস আপনি জানায় দেন, কেন পড়িতে হইবে, পড়াটা কি, এর মান কত, এর দাম কত, আর কেউ যদি না পড়ে এর লস কত। আল্লাহ রসুল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আমার নবী বলেছেন কোরআনের জ্ঞান অর্জন করো, তুমি তলব করো, তুমি খোঁজো। এলেম কার এলেম? আল্লাহর জ্ঞানে যে কথা নাজিল করা হয়েছে এই জ্ঞানগুলি তুমি তলব করো, খোঁজো। তাহলে এই জ্ঞান তলব করা আল্লাহর নবী বলেছেন ফরজ। জোরে কোন কি? ফরজ। ফরজ যদি কেউ তরক করে গুনাহ হয় না মুবাহ? হ্যাঁ, ফরজ তরক করলে কি গুনাহ? আমার বাংলাদেশে মানুষগুলির ভেতরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআনের জ্ঞান অর্জন করো, আল্লাহ হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, নবী বলেছেন কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজ ইবাদত যদি একের পর এক মানুষ যদি তরক করে তাহলে বোঝা যায় যত মানুষ কোরআন থেকে দূরে আছে তত মানুষ আল্লাহর জ্ঞান থেকে দূরে আছে। হ্যাঁ, জোরে কোন ঠিক? পড়েন না তো, ওই জন্য জোরে পারবার ইচ্ছেন না। আপনি আলু লাগানোর জ্ঞান অর্জন করছেন, তাও জোরে কোন রে? আপনি আলু লাগানোর জ্ঞান অর্জন করছেন, উন্নত মানের ধান চাষের জ্ঞান অর্জন করেছেন, কোন কীটনাশক দিলে মাজরা পোকা যায়, কোন রিডোমিল দিলে আলুর পচন থেকে বাঁচা যায়, কোনটি আলু তুলে বেসন ভালো থাকে, সব জ্ঞান অর্জন করার শেষ। কোল্ড স্টোরে আলু ধরে যেরকম আলুর বেসনের জীবনী শক্তি সতেজ থাকে, যে মানুষের ইমানে কোরআনের জ্ঞান আছে ওই মানুষের ইমানটা সতেজ থাকে। যদি কোরআনের জ্ঞান না থাকে, শুধু ইমান আছে, আলু লাগায় কিন্তু কোল্ড স্টোরত হয় না, ওই আলু শুকে চামড়া ঘুষরি লাগে। কত কোনে গা ভাই কি কেন জোরে খবেন না আপনি? আলু লাগানোর পর বেসনের আলু বাসে যদি আপনি পাট ডালাত রেখে গাছের থন চামড়া শুকে শুকে ঘুষরি লাগে, কিন্তু ট্যাগ বাড়ায় চুলের মতো সেনো। আর কোল্ড স্টোরের আলু আপনি এখন উঠে নিয়ে আসে শিশিরের ভেতরে পারে দিয়া ভিজা ছালা দিয়ে ঢেকে থছেন, 15 দিন পর গাছ বাড়ায়, এক একটা গাছের চেহারা আঙ্গুলের মতো মোটা, গোড়ার দিকে লাল, মাথার দিকে সবুজ, মনে হয় লাগালি আলু ধরলি। লাগালি যখন আলু ধরবে মনে হয় যে ইমানের সাথে কোরআন আছে, কোরআনের জ্ঞান আছে, ওই মানুষ যদি মাহফিলে বসে এটা মনে করেন আলুর জমি। মৌলবি কেরে বক্তা কেরে কোরআনের কথা শোনার পর ওই ইমানের চেহারা হয় আলুর ট্যাকের মতো মোটা মোটা। যতই কোরআন শোনে ততই ইমান বাড়ে। আর ইমানের সাথে যদি কোরআন না থাকে, ওই যে ঘুষরি আলুর যে অবস্থা, মানুষের ইমানের ঠিক আগে অবস্থা। বক্তৃতা করি ঠিক আমরা, প্যান্ডেলের থেকে বার হয়ে যা কয় কি করলো,
কথা কর কি করলো, কেউ কেউ গালায়, কেউ কেউ ওই পার থেকে কয় হুজুর এগুলো কি কয়, এই কথা কর। তার মানে কোরআনের জ্ঞান নাই, কোরআন যা আছে মানুষ জানে না, পড়ে না, কথা ঠিক কিনা? এই হুজুর, এই হুজুর, এই হুজুর জান কে আপনি, জান কে? ভাগ্য খারাপ, এগুলো তো শুনবো না তুই, চা চিন্তা মাদ্রাসা করবি, এগুলো শুনবি কে তুই? আমি বাপকে খাতির করি না, আমার বাপকে আমি বলছি মা ও কেটক মায়া করি খিলেননি আপনি, এত 16 বিঘা 8টা 7টা বেটা হয় লেখাপড়া শেখা কত কষ্ট হচ্ছে, মোট পেটাক মাদ্রাসা দিয়েছেন, আমরা কি করে খামো? আব্বা কোথায় বেটা তুই বুঝিস না, মাদ্রাসা পড়বো, খাওয়া পড়ার অভাব হবে না। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। হাফেজেরা হাফেজ হয় কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করে না, খালি মুখস্থ করে, কোরআন বোঝে না। চোরের হাত কাটার আইন দিয়া তারাবি পড়ে কিন্তু চোরের হাত কাটার কথা কয় না। সুদ হারামের আয়াত দিয়া নামাজ পড়ে কিন্তু সুদ বন্ধের কথা কয় না। কি আপনার সকলে কোন দূরে কোন ঠিক রাতে ভাগ আছে আপনার কাছে, আপনারা হলেন বিশ্বকাপের খেলার জাজম্যান, আপনারা যত দূরে কথা কবেন ওনারা তত দূরে কথা বলবেন, আর যদি কথা না কর ওরা কবি ওরাই করছেন, আমরা কয়ে কি করবো? কথা ঠিক কিনা? কে ভাই বেজার হচ্ছেন? মনে করেন আগে 2 mg ওষুধ দিচ্ছি, তারপরে 3, 4 ইনকে হতে হতে 1750 mg মারবো। কতক্ষণ? যারা দাড়ি টুপি আছে মাদ্রাসার পরে হুজুর আছে এরা কোনো বেশিক্ষণ থাকবে না, এরকে কাছে সোয়াবের বস্তা ঢালা লাগবে। ওই হুজুরের মাথা যদি সোয়াবের বস্তা ঢালি ওই ডুবে গেল তখন তুই বসে থাকবি, আর যখন দেখবি যেন অন্যায় বন্ধুর কথা করছে ওই কই করে পেঁচা চাপাতে কুমিন দে দাম রে কথা বল। আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই কোরআনের জ্ঞানের সাথে আলুর তুলনা দিলাম, কথা ঠিক কিনা? তাহলে আজ থেকে 30 বছর আগে যারা আলু লাগাছে আমাদের বাপ দাদা, কার্তিক মাসে দিন আলু লাগাছে পাকড়ি হাগরায়, কি কথা ঠিক কিনা? ওই আলু বাঁচে বেসন থতে, আবার ট্যাক উঠিছে, চামড়া ঘুষরি লাগিছে, লাগে থতে শেষা দিলে গা আলু ভিজে টেপা হয়। ওই আলু বাঁচে আবার বেসন থয়, থুতে থুতে 10 বছর পর দেখে আলু আর বড় হয় না, কাইয়ের ঝোপা। কিসের ঝোপা? লাখের ফুলের সমান শুরু করে টিকটিকির আন্ডা পর্যন্ত কাই। আলু বাসার ভয়ে চালন দেয়া পাক দেশে মা বোনেরা, কাই যখন পড়ে গেছে মা বোনেরা কাই ভর্তা খায়। আলু ধুয়া পারলে দিয়ে সেদ্ধ করিছে, সেদ্ধ করে কয়রা দিয়ে আবার তেল মশলা দিয়ে ভাজিছে, পারলে আমরার মোল দিছে। কি কথা কন না? এই ভাজার পর চুলার বারুতে কয়রা নিয়েছে, পাটা শিল, বোঝেন না পাটা শিল, পাটার কাছে রাখছে। আপনার মা কিংবা স্ত্রী ওই পাটার বোকটা পানি দিয়ে মুছে দেশে ঢোকসাত করে পানি এনে, পাটার উপর একটা এত বড় লম্বা 4 শিরা থাকে, তার নাম কি? এই শিল দিয়া পেশার আগে কাঁসার মধ্যে শিল খাড়া করেছে, এর যাতে ময়লা না থাকে এই জন্য ওর গোটা ডুব দেওয়া আছে ধরছে ভালো করে। কতক্ষণ না? তখন এই শিল করছে কে ভাই, এই পাটাক করছে কে ভাই, আমাকে খাড়া করে দিয়ে ধয় কেরা, ইনকা তো বিয়ার বড় গোসল করাইতে আমাকে গোসল করে গে। তখন পাটা করছে ভাই আমি তো বুঝবার পারবো না, আমার মালিকই ভালো জানে। তখন ধোয়া হলে পাটার শীতানো থসে হোক, চামচ করে 1 চামচ আলু, ভাজা আলু লিয়েছে, পাটার বকর থসে থুলি। গোল জিনিস তো গড়ে দৌড়ে যায় না, চ্যাপটা হলে তো ওটি থাকবি,
গোল দে কিছু কিছু কাঁই আলু গড়ে গেছে, এই দিক ওদিক গড়ে গেছে। তখন ওই আপনার মাও 2 হাত ইঙ্গে করে দিয়ে ইঙ্গে করে নিয়ে এসেছে টেনে, পাটার শিল ইঙ্গে টেনে নিয়েছে পাটা দিয়ে। দেখলে দৌড়ে যায়নি, গড়ে গেছে। ওই আলুগুলো ওই পাটার শিলের ভরে ওটি মেসাকার হয়ে যাচ্ছে। তখন ওই কাঁই আলু পাটা শিলক করছে, শিল ভাই আমাকে পিছুচ্ছু গে, কি অপরাধ, কি অপরাধ, ইনকে আমাকে গালে ফেলে দিচ্ছু, আমার কষ্ট হচ্ছে না? এ ভাই মারিস না রে। তখন ওই ঠিকই হচ্ছে, ওরই উপর জানাচ্ছে উমিন দেখে ডলে জায়গা রোড ডলার দেয়, উনকে চলে এসেছে। খুব অনুরোধ বিনোদ, ভাই এই কাম করিস না রে। তখন করছে ভাই শোন, তুই যখন এত অনুরোধ করছো আমি একটা কথা কই, কি আমার এই গারস্থ তোক আলু লাগালো জমির, বা গুরত লাগালো, পানি ছিঁচলো, রিডো মিল দিল, 2 বার করে বান্ধে দিল, আবার লাল বাড়ালো, তোরা বাগুর ভাঙ্গে বাড়ালো, গারস্থ আবার ঢেকে দিল, যাতে ওই লালগুলা আলুর ওই শেকড়গুলা বেসনগুলা আলুর দিলা বেসন পড়িচ্ছে, জালি পড়িচ্ছে, যাতে মাটির মধ্যে থাকে। তো রিডোমল দিয়েছে, হাত পাও ধরছে, 2 দিক পাও দিয়া বাগুরু কিংকে হাত পাও ধরে কথা, থাম ভাই বাড়াস না রে, থাম থাম, কথা কোন টাকা। তে তোকে আরো এত অনুরোধ করছিল তুই বড় হ, বড় হ। তে তুই বড় না হয়, তুই যেহেতু কাই হছু, তাহলে তুই বড় হলে জামায়ক ডুমা করে আলু করে ছিলে বাগুরে মাছ দিয়ে পাক করে দিলে হনি। মজলিসের 10 মন আলু লেজা ছিলে তালে ঢিঙ্গে দিয়ে ডলে ডলে তো ছেলা ঘাটি বানালো হনি। তুই যেহেতু খেপে বড় হসনি, সেই দিনে তোর পেলা কথা কর। আমাকে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন হলে আমরা বক্তৃতা দিচ্ছি আলু আল্লাহ খান, যে ভাই নামাজ ধর, সুদ বাদ দে, পর্দা কর, বউ পর্দার্থ, সলপুলোক আলেম বানা, কোরআনের হাফেজ বানা, নামাজি বানা, ভালো হ, সুদ খাইস না, ঘুষ খাইস না, চুরি করিস না, জানা করিস না, মদ খাইস না, ইয়াবা খাইস না, হিরোইন খাইস না, মানুষের পিঠে মিস কল দিস না। কথা করে রে, এ আপনার কথা কর না কি? তাহলে এত অনুরোধ করল, তারপরে আপনারা কোনো কাম করলেন না। সেই জন্য যখন বাংলাদেশ দলিচ্ছে দলিচ্ছে, কাই হলে জীবন থাকবে না। আমরা কাই হচ্ছি কারণ কি? কোরআনের জ্ঞান অর্জন করিনি। তাহলে প্রথম আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও আমার বান্দা বান্দিগণ, তোমরা আমার কোরআন পড়ো, সৃষ্টিকর্তা রবের নাম নিয়া কোরআন খোলো, পড়ো, পড়তে পড়তে তুমি মরো। যত পড়িবে ততই শিখিবে, যতই পড়িবে ততই বুঝিবে, যতই বুঝিবে ততই মানিবে। কোরআন পড়া ছাড়া দুনিয়াতে আল্লাহর জ্ঞান বোঝা যাবে না। কোরআন পড়া ছাড়া আল্লাহর রেজামন্দি হাসিল করা যাবে না। কোরআন যদি না পড়ি, কোরআন যদি না বুঝি, কিয়ামতের ময়দানে এই কোরআন মানুষের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। বাংলাদেশের মানুষ যারা কামেল পাস, ফাজেল পাস করেছে, দাওরা পাস করেছে, ওই যে 20 বছর আগে উই আর জীবনে কোরআন পড়ে না। উই মনে করছে এটা স্টাইলের দোকান, আনমু আর বেসমু, পড়া লাগবে কি? কথা কন না? হ্যাঁ, ইমাম যারা আছে জুমার দিন, শুক্রবার, 7 দিনের মধ্যে কোনোদিন কোরআন হাদিস হাতত নেয় না। ওই যা পড়িছে ওটাই যা জুম্মাত, আজ এটা খোলো, পরের দিন আবার উল্টে আর একটা খোলো, আই দিন আবার আগেরটা খোলো, এই করতে করতে আর জীবন যায়। মিম্বর কোরআন পড়ে না, এই কথা বল। বড় বড় নেতা তারা কোরআন পড়ে না, কথা ঠিক কিনা? এমএ পাস করে চাকরি করে প্রভাষক কলেজের কোরআন পড়ে না। মাদ্রাসার হুজুররা কোরআন পড়ে না। এমনি করে হিসাব করে দেখা যায় কোরআন পড়ার লোক শতকরা 3 জন বাংলাদেশে, তারই ভিতর 2 জন অর্থ পড়ে না, মাত্র 1.5 জন পড়ে অর্থ। একটা শতকরা যদি 1.5 জন মানুষ
কোরআনের অর্থ পড়ে, যদি কোরআনের ভেতর থেকে আলেমেরা, ইমামেরা, বড় বড় মুফাসসিররা যদি কথা বলে, তখন যারা জীবনে কোরআন হাতত নেয়নি তারা তখন তার পক্ষে না এসে বিপক্ষ ধারণ করে। সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের মানুষের কোরআনের জ্ঞান নাই। কি আলুর বাগুর বড় করে না, মাত্র 6 ফুট করে। কারণ কি? আলুর বাগুর 6 ফুট করে করে কারণ কি? আলুর বাগুর যত ছোট হবি পানি সমান তালে থাকবি। আর যদি 12 হাত বাগুর হয়, একদিকে 4 ইঞ্চি আর একদিকে 1 গলা। আবার আলু লাগানোর কি বুদ্ধি? আলু লাগায় 6 নাম্বার কোদাল দিয়া আর বান্ধা দেয় 2.5 ইঞ্চি কোদাল দিয়া। কারণ কি? লালা যদি ওষার হয়, পরবর্তীতে ছোট কোদাল দিয়া বাগুর মোটা হবি। যে কোদাল দিয়া আলু লাগাছেন, ওই কোদাল দিয়ে যদি বাগুর বান্ধা দিল হইনি, একটা বাগুরও 4টা করে আলু হলো হইনি। এগুলো বুদ্ধি তো ভালোই আছে। এই যে আলু বেচে বেচে কোটিপতি হলেন, আজকে আলু 70 টাকা কেজি। তাও আমাকে দাঁত দেবার যা করছে, হুজুর গরিব মানুষ, গরিব, আল্লাহ জানতো ফকির বানায়। একটা সবার কমিটির লোক জীবনে করলো না আমরা ধনী, মাদ্রাসা ধনী, মসজিদ ধনী, নবী ধনী, মৌলবি ধনী, মুন্সি ধনী, মুফতি ধনী। কেউ কয় না যে জায়গার মুখ আছে এরা হলো গরিব, আর যেটি অন্য অক্ষর আছে সেগুলো কোটিপতি। ওই যে রাজ্জাক ভাইয়ের খালি টাকা 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 কথা বল, মুখ থাকলে টাকা হলে অন্য কলোনি গরিব। কথা কন। আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার শিবগঞ্জের ভাইয়েরা, কোরআন বুঝতে গেলে আগে মাথা ঠান্ডা করা লাগবে। এই জন্য এতগুলি কথা বললাম, আপনাদের মাথার যেটা সেফ হয়ে আছে, এতক্ষণ কথা করে ডিলিট করে দেন, এখন লোড দমো। কতক্ষণ? তা লোড দেওয়ার আগে আর তকবির দেওয়া লাগবে। পারবেন? কারা কারা পারবেন না হাত তোলেন। যুবক, এটি খালি বুড়া মানুষ, এটি খালি যুবক, সেই মতো হ্যাঁ গলা খাকার দেন তো। এমন তকবির দিবেন আল্লাহ তাআলার শাদিন থেকে খুশি হয়ে যাবে। আমার আল্লাহর রাসূল বলেছেন, আমার আল্লাহর রাসূল বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে দামি, 4টি বাক্য সবচেয়ে দামি। তার ভিতরে একটা বাক্য হলো আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নাম্বার আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের জবান দিয়া যত তাসবিহ তাহলিল নির্গত হয়, বের হয়, আমার রাসূল বলেছেন সমস্ত তাসবিহ থেকে, সমস্ত সেপ্ত সানাত থেকে 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দুনিয়ার কোন মানুষ যদি এই 4টার একটা তেলাওয়াত করে, আল্লাহ আরশে আজিম থেকে তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। সমাজের একটা নেতাকে যদি আমি বলি, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুই খালি গুইসা বলেন ফুলবি, ওই মনে মনে কয় তোর ভোট চাই না, তুই খালি ইনকা পাম দেবো। যখনই কবেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তখন ওই নেতা কবি তুই শর্তক লাগবে না। কথা বল। এই বাংলাদেশ এখন চলতেছে গ্যাস আর পামে। নেতা কোনো কাম করেনি, তাও কওয়া লাগি প্রচুর কাজ করছে। কি কথা কন লাগা বেজার হচ্ছেন? তাহলে আমি এখন আপনাদেরকে একটা তকবির দিতে বলবো। এই সামিয়ানা পুরা শিবগঞ্জ দান লড়ে যায়। কার তকবির? লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো,
আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কেবলা কোন দিক? পূর্ব কোন দিক? কানি কোন দিক? পূর্ব দক্ষিণ কানি কোনটা? তো ওই দিক কি আছে? ইঙ্গা করিচ্ছে, তা বুঝে আবার ইঙ্গা করছে। আমি কি মাস্তান দেখাচ্ছি? আরে কত 4 জন আর মোট কত ঘর, কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। যাক, আওয়াজ ভালোই হচ্ছে। এখন আসেন কোরআনের মধ্যে যাই। কোরআনের ভেতরে সবচেয়ে দামি একটা আয়াত, সবচেয়ে দামি একটা আয়াত আল্লাহ বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, বাংলাদেশে যতগুলো ইমানদার আছেন এইগুলিকে ডাক দিয়ে আল্লাহ বললেন, দুনিয়ার ইমানদারেরা ইসলামের ভেতর পরিপূর্ণ দাখিল হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। কার ভেতরে? কার ভেতরে? ইসলামের ভেতরে। আল্লাহ বলেননি কোরআনের ভেতর দাখিল হয়ে যাও, মসজিদের ভেতর দাখিল হয়ে যাও, খানকার ভেতর দাখিল হয়ে যাও, তরিকার ভেতরে দাখিল হয়ে যাও। আল্লাহ বলেননি ওই তুমি মাদ্রাসার ভেতর দাখিল হয়ে যাও। আল্লাহ বলেছেন ইসলামের ভেতর দাখিল হয়ে যাও। তাহলে ইসলাম অর্থ কি? হ্যাঁ না, কেউ বোঝে না। 2 দিন তাও শান্তি কথা। ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম শব্দের অর্থ হলো কোড অফ লাইফ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা ইসলাম যে কি আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানব জাতির জন্য একটা জীবন ব্যবস্থা। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে, বিবাহ শাদী, আকিকা, রমজানের রোজা, এতেকাব, আপনার হজ, উমরা, যত কিছু আছে লেনদেন, সব কিছু যে ব্যবস্থা কোরআনে আছে এর নাম হলো ইসলাম। বিয়ে যে পড়ায় আমরা, বিয়ে যে করেছেন আপনারা, এই বিয়ে করা এটা হলো ইসলাম। কার আইন দিয়ে বিয়ে করছেন? হ্যাঁ, আল্লাহর আইন দিয়ে বিয়ে করছেন। একটা লামসাম একটা মুন্সি রে, তেমন মুন্সি লয়। উই যদি বিয়ে পড়ায়, কাজীও যদি বিয়ে পড়ায়, তাও বউ ভাত খায়। কি মরদ রে! এরা দোয়া করে, আল্লাহ তুই আলী আর ফাতেমার সাথে দেখা মিল দিছিল, উনকে মিল করে দে। আইবের সাথে দেখা রহিমের মিল করে দিছিল, উনকে মিল করে দে। আরে বিড়ি খাবার লোক মোটা মিনামিন কয়, তাই কবুল হয়ে যায়। কিসের কারণে? আল্লাহর আইন মানিছেন। কথা ঠিক কিনা? আল্লাহর আইন কি? মোহরানা। কথা ঠিক কিনা? আল্লাহর আইন হলো মোহরানা দিতে হবে আর ইজাব কবুল করতে হবে। কবুল আলহামদুলিল্লাহ বলতে হবে। আর 2 জন সাক্ষী হতে হবে, পুরুষেরও মহিলারও। এগুলো হচ্ছে আল্লাহর আইন। তাহলে আপনি আল্লাহর আইন মানে বিবাহ করলেন। কথা ঠিক কিনা? খাতনা করেন, কাটেন কার আইনে? কত কোনা এ কাটা কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন মানে খাতনা করেন। এখন এই ভাইয়ের নাম কি আমি জানি না, ওই রাজ্জাক ভাইয়ের কথাই কই। রাজ্জাক ভাই একটা বিরাট ব্যবসায়ী, ওনার একটা ব্যাটা MBBS ডাক্তার। কি ডাক্তার? বিরাট, দেখতে শুনতে ভালো, সরকারি চাকরি করে, 1,20,000 টাকা বেতন পায়, বিরাট জমি, বিরাট অবস্থা, বাপের ব্যবসা। বিয়ে করবি। এখন একটা মেয়ের খবর দেশে, তোর মেয়ের বাপ হয়েছে গামত ছড়িচ্ছে যে অমুকের একটা ছেলে আছে, কেনকা বিয়ে দেওয়া যাবি? তো সবাই কথা, হ্যাঁ ফাইন চেহারা, মানে বেতন পায়, ডাক্তার মানুষ, সেই চেহারা, বিয়ে দেখত। তোর এক বুড়ো মানুষ এটা করছে, ওই ভাই এক্ষুনি এসে বসলো, ওই বাড়ির থেকে উঠে আসছে, করছে ওটি না গেলে তো হচ্ছে না। ওই মানুষ এটা করছে যে ভাই তুই তো বিয়ে দেবো ভালো, কিন্তু তুই শুনেছ আর সব ভালো রে, কিন্তু রাজ্জাকের বেটা খাতনা করেনি। ফকিন্নির বিটু ওর সাথে বিয়ে বসবে না, কারণ ওই কার আইন মানেনি?
তাহলে একটা খাতনা করার আইন যদি না মানে ওর কিয়ামত পর্যন্ত বিয়ে না হয়, তাহলে আমরা আল্লাহর আইন কতটা মানিচ্ছি না? তাহলে জান্নাত যাবে যাবে? হ্যাঁ, একটু বিমাতার দিয়েছেন, এটা কার আইন? আল্লাহর আইন, রসুলের সুন্নাত, এটা তাই না? এই যে আইন দাঁড়িয়ে রেখেছেন, এটা কার আইন? মেসাক করবেন, এটা কার আইন? সকাল থেকে শোভেচ্ছা দেখতে সূর্যাস্ত পর্যন্ত রোজা থাকেন, এটা কার আইন? তাহলে এগুলো মুটি আল্লাহর আইন আমি মানতেছি, কথা ঠিক কিনা? খালি যদি দেশটা আল্লাহর আইনে চলতো, কথা কন রে, তা আপনি সব আইন মানলেন, কিন্তু দেশটা আল্লাহর আইনে চললো না, আপনার বেকারে সুদ খাওয়া লাগবে। কে? এই বাংলাদেশে 68,000 গ্রাম, এমন কোন গ্রাম নাই যে 15 লোক কিস্তির সাথে জড়িত নেই। কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। তারপরে কিস্তি দিবি, একটা স্বামীক দেবে না, ওরই বউ দিবি। কথা কোন রে, কত কবি কেমনি বউ দিবি দেখা থাকে, কত কর মহিলা সারা কিস্তি দেয় না, ওরা সগলির বউ দেখিচ্ছে রে। আর মৌলবীর বউ না যদি বাইরে যায়, তুই মৌলবীকে ওই জালিম রে, ওর বউকে বাইরে দেবি, তোর বউকে কিস্তি যাবি, তোর বউকে টাউনের যা বাজার করবি রে, কারণটা কি? কথা কর। তাহলে আইন সবার জন্য সমান হওয়া লাগবে। এই বগুড়া জেলার মোট মানুষ, বগুড়া জেলার মোট মানুষ লটারি ধরছে, মাথায় নষ্ট মামা। এই কথা কর, 2300 সিএনজি দিয়া এই বগুড়া জেলার টিকিট কাটছে, 2300 সিএনজি দিয়া টিকিট কাটে। R15 গাড়ি পাশে ট্রাক দিয়ে ধুমধাম করে ওই গাড়ি লিয়ে গেছে লটারির থেকে। 4,99,980 টাকা মানছে, আর ওর 20 টাকা, 20 টাকার গরমে ট্রাক ভাড়া করছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেছেন, ইমানদাররা মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা মুসলমানের জন্য এইগুলি হারাম, শয়তানের কাজ। এর থেকে যদি পরহেজ থাকো, লাআল্লাকুম তুফলিহুন, কিয়ামতের দিন জান্নাত দিয়া দিবে। একজন আমাকে কইতে, হুজুর আপনার নামে লটারি ধর্ম, আপনি ভালো মানুষ, বক্তা মানুষ, যদি লাগিয়ে যায় আপনাকে অর্ধেক টাকা দেবো। কে আবার কইতে জুম্মার নামে ধর্ম, হুজুর আমি খবরদার ওই জুম্মার কোনো নামাজ হবে না। কথা কন, এইগুলো আল্লাহর আইন। লটারি ধরা যাবে না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, অথচ প্রকাশ্যে জুয়া খেলতেছে। দেখো, জুয়া প্রকাশ্যে খেলিচ্ছে, অর্কের অনুমতি নেওয়া লাগে না, সভা করবে লেগে অনুমতি নেওয়া লাগে। কথা কয় না, কথা কয় না রে। ভাইরা আমার, এতগুলি কথা হলো ইসলাম। ইসলামের এই কথাগুলির ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম হলো, কেউ যদি একজন অন্যায় করে একটা গুনাহ, কেউ যদি কাউকে থাপ্পড় মারে একটা গুনাহ, কেউ যদি মানুষের একটা আম চুরি করে লেখায় তাহলে একটা গুনাহ কবিরা। কিন্তু আল্লাহ তাআলা একটা বদ আমলের কথা কোরআনে হারাম করেছেন। এই হারামটা যদি সমাজের মানুষ মানে, ইমানদাররা মানে, তাহলে 70টা গুনাহ। কি সেটা সবাই জানেন? জানে না। মসজিদের ইমাম কোনদিন কয়নি, তুমি কইতে সুদের কথা বলে আমাকে আঁকবিনি, তুমি খালি ডেউডে কয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
একটা গুনাহ করলে, একটা অপরাধ করলে 70টা গুনাহ। তাহলে কোরআনে যতগুলো অপরাধ আছে তার ভেতরে দামি অপরাধ হলো সুদ খাওয়া, সুদ দেওয়া। একটা অপরাধের পাশে 70টা গুনাহ। 1 নাম্বার গুনাহ আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। দুনিয়ার যত ক্যান্টনমেন্ট আছে, দুনিয়াতে যত মানুষ আছে, সব মানুষ যদি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে, এরা পারবি? এটা কয় নাম্বার গুনাহ? 1 নাম্বার। 70 নাম্বার গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। কাউকে যদি জবু করে ফেলে দেওয়া হয় তবুও মাও কবুল করবে না। কিন্তু বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে। কি ভাই, আপনি আসলে ইতিহাসে বসেন, বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে। যত অপরাধ আছে এই অপরাধের কথা মানুষকে বেশি বুঝাতে হবে। সবচেয়ে বড় ইসলাম হলো সুদ হারাম করা। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ কোরআনে বললেন আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম। আমার আল্লাহ বলেছেন ব্যবসা করো হালাল পন্থায়, আর কিন্তু সুদ হারাম। সুদে করে টাকা লাগাবে, সুদের অর্থনীতি মানবে, এটা হারাম। আল্লাহ চিন্তা করলেন, আমি বলেছি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মুতাল্লির বেটা ত্রিপুল বেনামাজি, আর হাজির বেটা অজুই জানে না। বাপ রে, আমি মসজিদের মোতাল্লি হুজুর, কিন্তু একদিন ফজরের নামাজ কত কর কোথায়, আমি মসজিদের সভাপতি সেক্রেটারি, তো জুম্মাত গেছো কত, ওটা আনা হয় না হুজুর। তো পাগল যাই তাই সভাপতি বানাবো, কে কথা কোনে কাজ যাই পাগল তাই তোমার সভাপতি বানাতে। মসজিদের কমিটি আল্লাহ তাআলা কোরআন তৈরি করে দিয়েছে, লৌহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন সূরা তওবার 18 নম্বর আয়াত, জোরে কয় নাম্বার? 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন 5টি গুণ যাদের থাকবে, কয়টি গুণ? 5টি গুণ যাদের থাকবে তারা মসজিদের মুতাল্লি, কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে। কয়টা গুণ? জোরে কোন কয় গুণ? আরো জোরে, জোরেছে বলুন, আরো জোরে। 5টা গুণ যাদের থাকবে তারা মসজিদের মুতাল্লি হও, আমার আপত্তি নাই, আল্লাহরও আপত্তি নাই। কারণ এই লোকটা মসজিদ চালানোর জন্য ট্রেনিং দেওয়া আছে, এই মসজিদ কিভাবে চলবে আর ট্রেনিং আছে। রিক্সার ড্রাইভার যদি যায় প্লেনের ড্রাইভার হয়, ওই প্লেন কি সৌদি আরব যাবি? কোনটি পড়বি? হুন্ডার ড্রাইভার যদি হানিফ কোচের ড্রাইভার হয়, ঢাকা যাবি? সিরাজগঞ্জের ব্রিজের চিপেতে পড়ে যাবি? আল্লাহ বলেছেন বান্দা 5টা গুণ যাদের আছে তারা তো মসজিদ চালকের গুণ ট্রেনিং আছে, তাদেরকে তোমরা মসজিদের কমিটি বানাও। 1 নম্বর গুণ মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান, নামাজ কায়েম করবে তারা, যাকাত আদায় করবে তারা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5 গুণের বাংলাদেশের কমিটি নেই, কিছুই নেই। আমি 44 বছর ইমামতি করি, এবার 45 পড়েছে, একটা মানুষও ওই গুণের নেই। বিড়ি খাতে খাতে করছে আমি মসজিদের কেছিয়ে। কি কথা কন? এখন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান কাকে বলে? শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এই 5 গুণ বিশিষ্ট লোক মসজিদের যখন কমিটি হবে, ইমাম
পাঞ্জাবির বোতাম খুলে দেয়া বক্তৃতা করবে, ওই মুসল্লি তখন অরিজিনাল মুসল্লি তৈরি হবে, ওই ইমামের যোগ্যতা বাড়বে। কমিটি যদি যোগ্যতা সম্পন্ন না হয়, যখন ইমাম ভালো ভালো কথা বলবে, সভাপতি ইমামের সামনে বসে শুক্রবারের দিন বলবে, গলা খাকার দিবে, তখন ইমাম বলবি, কে রে মোতাল্লির গলার আওয়াজ কে? তোর মোতাল্লির দিক তাকাবি, মোতাল্লি চোখ দিয়া কবি, কি করছো? মোতাল্লির ভয়ে ওই কথা কয় না। অথচ আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আমার উপর ঈমান আনা। কারা কারা ঈমানদার? আমার আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা আল্লাহর উপর ঈমান আনবে তারা সংগ্রাম করবে আল্লাহর পথে। ধরে কোন আল্লাহু আকবার। কার পথে? কিসের কারণে? সুদ হারাম করার জন্য, কথা ঠিক কিনা? তারা সংগ্রাম করবে চুরি বন্ধের জন্য, তারা সংগ্রাম করবে জেনা বন্ধের জন্য, কথা ঠিক কিনা? বাংলাদেশে চুরি হয় কি হয় না? জেনা হয় কি হয় না? সেগুলো বন্ধ হচ্ছে। চুরি চুরি চলছে, জেনা জেনা চলছে, অন্যায় অন্যায় চলছে, আবার সবার মনে সভা চলছে। আপনারা জমি লাগান না ভাই? জমি লাগানোর পর রিপিট দেন না? রিপিট, ঘাস মারা ওষুধ। কেউ যদি ঘাস মারা ওষুধ না দেয়, জমিও যদি না নিরায়, তাহলে 15 দিন পর পর ওই জমি যদি ইউরিয়া ছিটায় 10 কেজি করে, 3 মাস পর ধান পাবি। কি হবে? আমার বাংলাদেশে সুদ বন্ধের আইন নাই, চুরি বন্ধের আইন নাই, কিন্তু বছর অন্তর আমাকে টাকা দিয়ে ডেকে নিয়েছে, এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নেয়। ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম 3 মাস পর ধান পাওয়া যায় না, ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম 3 মাস পর ধান পাওয়া যায় না। সমাজে অন্যায় অপকর্ম থাকলে যতই ওয়াজ করি, মরার আগে ঈমান পাওয়া যায় না। তাহলে ঈমান কেমনে যায়? কি করছে? ঈমান কেন যায়? আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা কিসের কন্ত? কারু মনে নেই রে। এই আয়াতটা হলো রমজানের রোজা ফরজ কার উপর? ইমানদারের উপর। ইমানদারের উপর রমজানের রোজা ফরজ। রোজার মাসে তারা সুস্থ অবস্থায়, অসুখ বিসুখ কিচ্ছু নাই, ইচ্ছা করে রোজা থাকে না। আল্লাহ ভালো করে বুঝে, ই হোটেলের যা পর্দা দিয়া সিঙ্গারা খায়, পরাটা খায়, চা খায়, আবার আগরবাতি ধরায়, কতক্ষণ? আল্লাহ ভালো করে জানে সুস্থ অবস্থায় যে রোজা রাখলো না, এর ঈমান নাই, কিন্তু রোজা ফরজ করেছে ইমানদারের উপরে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। যারা ইমানদার তাদেরকে বলা হচ্ছে ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো। জোরে কর আল্লাহু আকবার। ইসলামের ভিতর পরিপূর্ণ যদি কেউ না ঢোকে, মশা যখন হয় সৃষ্টি, ফাল্গুনের 15 তারিখের পর কেউ যদি মশারি টাঙ্গাবেন লাগা, 2 কানি টাঙ্গায়, আর 2 কানি না টাঙ্গা বুক পর্যন্ত মশারি দিল, মুখটা মশারির মধ্যে এইখানে অর্ধেক বার করে তুলো, ওর কি দিন রাত ভালো যাবি? কি হবে? এই দিক মেসাকার কথা কয়। মশারি যেরকম
মশারি যেরকম আপনাকে মশার কামড় থেকে সেভ করে, এই জিনিস আর কানি টাঙ্গাল লাগবি। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, মশারির মতো ওই ইসলামকে আমি তোমাদের জন্য পাঠিয়েছি। ইসলাম যদি সমাজের সকল জায়গায় যদি তুমি টাঙ্গাতে পারো, সেট করতে পারো, ওই মশা যেরকম তোমাকে মশারির ভিতরে কামড়াতে পারে না। আল্লাহর ইজ্জতের কসম, ঈমান হারা হবে এমন কোন কর্মকাণ্ড সমাজে থাকতে পারে না। এর নাম হলো ইসলাম। এর নাম কি? তাহলে আল্লাহ কোরআনে বলছেন, আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহর বান্দারা তাও মানে না, হালাল ভাবে ব্যবসা করে না, আর সুদ তো লাগেই আছে, কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ জানেন হারাম করলে খাবে, সুদ খাবে, সুদ দিবে, কোনো মানা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা 144 ধারার একটা আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদারেরা সুদ খায় না, ঈমান থাকে না। হে ঈমানদার কত সুদ খাস না কোন? আচ্ছা, কেউ যদি ওযু করে বাই ছাড়ে, ওযু থাকে, এই ভাই টুবেল ভাই আপনি করেন চশমা ইটি দিন গা, চশমা এই চোখত দেন নে, আর না পকেটত দেন। কেউ যদি অজু করে বাই ছাড়ে, অজু থাকে, রোজা করে দুপুরে যদি এক থাল ভাত খায়, আর ভাত রোজা থাকবি। নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ছে, এখন বেটা করছে, আব্বা আমদার তাই আমাকে গরু খরচ দিচ্ছে, নামাজের মধ্যে করছে, বাবা আমদার তো কেন দেরি করবে, আমি নামাজ পড়ে উঠি। নামাজ থাকবি? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভাঙ্গের কারণ জানলেন, ঈমান ভাঙ্গে যায়। এই কথা মুন্সি রেখা জুম্মত কয় না? কত মানুষ কিস্তি লিয়া, সুদে করে টাকা লিয়া, কত মানুষ সিসি লোন করে, কত মানুষ পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছে, সুদ দিয়ে দিচ্ছে। ওটি লেগেছে সুদ লয়, ওটি লেগেছে বিলম্ব মাসুল। সুদ লেগলে তো কেউ বিদ্যুৎ নিবে না, তো কথা বল। বিলম্ব মানে আমারও বিল বাকি পড়ছে, আমারও সুদ দেওয়া লাগছে, আমিও নাই। আবার এই যে জুব্বা গাওয়াত দিছি, এই জুব্বা পায় আমার ভাগে 12 আনা সুদ পড়ছে। এই ভাইয়ের পাঞ্জাবি 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি খালি গায়ে বক্তৃতা দিতে পেরেছি, তাহলে আপনি ওই এই 2-3 জন নেতাকে ছিল আমাকে দাওয়াত দিবেন, ওর খবর কি পাগল কোনতে ধরে নিচ্ছ। আর আমার দেশে যত বড় বড় জুব্বা, মানুষ মনে করে এরা বোধহয় মোত্তাকি, ওরই গাওতি আরো বেশি সুদ। বরং সে গিঞ্জি হাফ প্যান্ট তারা পরে আছে, এরা বাঁচে দেবে। ভাইদা, সুদ এত বড় অপরাধ, 70টা অপরাধ, এত বড় জুলুমের কবিরা গুনাহ পৃথিবীর জমিনে নাই। দিদারসে চলতেছে, দিদারসে কি বাড়ি বাড়ি চলিচ্ছে রে, ওগুলো কথা খোলে মাথা ঘুরে যায়। কথা কি, কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার দাবিদার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এইভাবেই যদি পৃথিবী চলে, আমরা মারা যাওয়ার পর কবরে কিচ্ছু বলতে পারবো না, খালি বলবো হাই হাতালা আদ্রি, হাই হাতালা আদ্রি। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাদেরকে বলতে চাই, পর্দা করা কি? যদি পর্দা না করা হয়, দায়ুস, দায়ুস কথা ঠিক কিনা? রমজান মাসে রোজা করি আমরা, স্বামী করে, বউ করে, কিন্তু ঈদের 10-12 দিন আগে থেকে বগুড়া নিউ মার্কেটে, শিবগঞ্জর বাজারে মার্কেট করবে, আর মেয়ে মানুষ যায় কি যায় না? তখনই আমি বুঝবো এই বাংলাদেশে রোজা করে করে মানুষ মোত্তাকি হলো, যখন একটা মেয়ে মানুষ ওই মার্কেট করবে আর পর্দা করে, বেপর্দা করে যাবে না, পর্দা করেও যাবে না, একবারে তাকওয়াবান হবে। আমি বুঝবো কখন? যখন মার্কেটে মহিলা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ক্যাঙ্কা যায় কত হুজুর, আবার বউগলে মার্কেটে যায়, যা সোলকে কলত করে নিয়ে থাকে, সোল কান্দে, ওর বউ কাপড় দেখিচ্ছে, সোল যখন মোসর পারে কান্দে ওঠে, আম্মু, তখন ওই বাপে করছে লোককে থাক ময় না, তুই লোককে থাক, তোর মাও কাপড় লিখছে মা না, ও